হ্যালো বন্ধুরা, দেখতে শুরু করেছেন Extra24। যেমনটা আপনারা জানেন যে অবশেষে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে এবং এই মুহূর্তে যা চিত্র ফুটেছে যা একেবারে কাঁটে কি টাক্কার, অর্থাৎ তৃণমূল, বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, একেবারে কাঁটে কি টাক্কার আমাদের পশ্চিমবঙ্গে তথা দেশের চিত্রে কি রয়েছে সেটাও আমি আপনাদের জানাবো। এবার কোন দল কতটা এগিয়ে রয়েছে দুপুর 3:30 পর্যন্ত ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী কোন দল কতটা সিটে লিড করছে বা এগিয়ে আছে, কোন কোন সিটে জয়লাভ পেয়েছে, আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে দেবো। তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন সমস্ত প্রকার আপডেট সবার আগে পেতে। আসুন দেরি না করে আমরা দেখে নিচ্ছি কোন রাজনৈতিক দল কত সিটে এগিয়ে রয়েছে বা কোন সিটে জিতলো। তো বন্ধুরা, আমরা কোনো একেবারে কে এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য একেবারে 100% ট্রাস্টেড ওয়েবসাইট অর্থাৎ ইসিআই ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, গেরুয়া রঙের বিজেপি এবং যে নীল রঙের রয়েছে সেটা আইএনসি অর্থাৎ কংগ্রেস, লাল রঙের যেটা এসপি, এভাবে সব কিছু ডেটা দেওয়া রয়েছে। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দেশের চিত্র। দেশের চিত্রে দেখা যাচ্ছে, দেশের চিত্রের দিকে আমরা যদি দেখি তাহলে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 3টি সিটে জয়লাভ করেছে এবং 238টি সিটে এখনও পর্যন্ত লিড করে আছে অর্থাৎ এগিয়ে রয়েছে। টোটাল 241টি সিটের মধ্যে 3টিতে জয়লাভ করেছে এবং 238টি সিটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। এবং পরবর্তী আপডেট আমরা যদি দেখি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসি 99 সিটে এগিয়ে রয়েছে, তার মধ্যে 1টি সিটে জয়লাভ এবং 98টি সিটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। এবার সমাজবাদী পার্টি অর্থাৎ এসপি 35 সিটে এগিয়ে রয়েছে এবং এখনও পর্যন্ত কোনো সিটের ফলাফল বেরোয়নি, যদিও 35টির মধ্যে 35টিতেই এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি যে ইউপিএ রয়েছে অর্থাৎ ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশের চিত্র। এবার আমরা যদি দেখে নিই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের রাজ্যে পশ্চিমবাংলায়, দেখুন পশ্চিমবাংলায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি 29 সিটে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত কোনো সিটের ফলাফল বেরোয়নি, তবে 29টি সিটেই যথেষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আমরা এবার রাজ্যের চিত্রে স্ট্যাটিক্সটা দেখে নেব। যারা ডিএমকে আপনারা দেখতে পাচ্ছেন 21টি সিটে এগিয়ে রয়েছে, সেদিকে আমরা পরে নজর দিব। এবার আমরা চলে আসছি পশ্চিমবাংলায় প্রত্যেকটি সিটের কেন্দ্রের খবরাখবর নিয়ে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কোন দল কতটা এগিয়ে রয়েছে, কত সিটে এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব স্টেট ওয়াইজ। আসাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের চিত্র যদি আমি দেখি, দেখুন ওয়েস্ট বেঙ্গলের চিত্রে অর্থাৎ পশ্চিমবাংলায় এআইটিসি এই মুহূর্তে অর্থাৎ 3:30 পরের যে আপডেট ইলেকশন কমিশন অনুযায়ী এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 28টি সিটে এগিয়ে রয়েছে এবং বিজেপি 13টি সিটে লিড করছে অর্থাৎ এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস শুধুমাত্র 1টি সিটে এগিয়ে রয়েছে। বাম এখনও খাতা খুলতে পারেনি, অর্থাৎ তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা পার্টি ওয়াইজ আমাদের পশ্চিমবাংলায় যে ফলাফল এই মুহূর্তে যা প্রকাশিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 28টি সিটে এগিয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টি 13টি সিটে এবং কংগ্রেস 1টি সিটে, বাম 0, অর্থাৎ 42টি সিটের এই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি আপনাদের আরও খবর জানিয়ে রাখবো, উত্তরবঙ্গের 6টিতে এগিয়ে রয়েছে, 7টির মধ্যে 6টি সিটে এগিয়ে রয়েছে বিজেপি, 1টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কাঁথির কথা যদি বলি, সেখানে এগিয়ে রয়েছে সৌমেন্দু অধিকারী। এবং আপাতত যা খবর পাওয়া যাচ্ছে ইলেকশন কমিশন অনুযায়ী, বসিরহাট সিটের যদি কথা বলি, এটা ভাইটাল সিট, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট ব্যবধানে হাজী নুরুল ইসলাম এগিয়ে রয়েছে, প্রায় 1.5 লক্ষ ভোটেরও বেশি ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি এবং বর্তমান বিজেপি সভাপতি তথা দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তার নিজের সিট থেকে অনেকটাই ব্যবধানে পিছিয়ে রয়েছে, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবং ঘাটাল সিটের কথা যদি আমি আপনাদের বলি, ঘাটাল কেন্দ্রে এই মুহূর্তে দেব এগিয়ে রয়েছে, হিরণময় চট্টোপাধ্যায় তিনি যথেষ্ট পরিমাণে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে যা ডেটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র শ্রীরামপুরে এখানে কল্যাণ ব্যানার্জি এগিয়ে রয়েছে
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে হুগলি সিটে লকেট চ্যাটার্জি বিজেপির পিছিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে লিড দিচ্ছে, অর্থাৎ হুগলি সিট থেকে এগিয়ে রয়েছে। তো এই মুহূর্তে আমি আপনাদের জানিয়ে দিলাম 3:30 পরবর্তী যে আপডেট ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে তার সরাসরি লাইভ আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার পশ্চিমবাংলার একটি সিটেও এখনও পর্যন্ত কিন্তু ফলাফল হয়নি, অর্থাৎ 100% ফলাফল এখনই 4-10 রাউন্ড এখনও পর্যন্ত অনেক রাউন্ড রয়েছে। সেই রাউন্ডগুলি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিত্র স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে। এবার ঘণ্টাখানেক পর আমি আপনাদের জন্য আবার আপডেট নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন।